এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, 4 তারিখেই বাংলায় বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 10 তারিখের মধ্যে সমগ্র উত্তরবঙ্গে এবং 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 5 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে এবং একটু বৃষ্টি হলেও হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 3 তারিখ বুধবার সকাল থেকে পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে, বেলদার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে মূলত কাঁথি, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত কিছুটা নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ এবং পাশাপাশি দেখুন পুরুলিয়ার দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যের দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা কম থাকলেও কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে 2-1 পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এবং দুমকা, নলাটি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এখানেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে 4 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। সকাল থেকে দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশেষ করে কিছুটা নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন, এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানেও
এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়া দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে, মূলত কিছুটা কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়া সংলগ্ন এলাকায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমানের সংলগ্ন এলাকায় মেমারি এবং ভাতার এবং পাশাপাশি কিছুটা আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত হুগলি সংলগ্ন চন্দননগর, উত্তর চব্বিশ পরগনার দিকে হাবড়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনার দিকে মূলত কিছুটা দেখুন বাদুড়িয়া, সৌরভনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী, ঘাটাল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মূলত গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলিবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা দিকে কিন্তু বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টিটা হতে পারে কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত কিছুটা দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর এবং ঘুষকরা, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে, দেখুন কিছুটা পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে, আসানসোলের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দুমকা এদিকে দেওঘর, পাশাপাশি সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 5 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দেখুন কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন শুক্রবার 5 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক এইখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হলদিয়া, তমলুকের সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে হাবড়া এবং নগরুকা, বাদুড়িয়া এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টিটা বেশ ভালো রকম থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকবে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এবং বাঁকুড়া এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।